আসসালামু আলাইকুম ফারুক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফারুক ভাই, আজকে আপনার কাছে আমার অনেকগুলো প্রশ্ন রয়েছে। আপনি সৌদি আরবে কত বছর ধরে আছেন? আমি 4 বছর রানিং। 4 বছর ধরে আছেন। আমার কয়েকটা প্রশ্ন আছে ফারুক ভাই, যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে অনেকে দালালে হচ্ছে গিয়ে বাংলাদেশিদেরকে এদেশে সৌদি আরবে নিয়ে আসে। এসে বলে আমি আপনাকে কফি শপে চাকরি দিব, 14-1500 রিয়াল স্যালারি হবে, আপনাকে রেস্টুরেন্টে চাকরি দিব, আপনাকে এই চাকরি দিব, ওই চাকরি করে বিভিন্ন লোভনীয় অফার দেয় আর কি। তাহলে এখানকার বাস্তবতাটা কি? আসলে এখানে চাকরি করার জন্য কি কি যোগ্যতা লাগে বলে আপনার মনে হয়? আপনি আবার আপনার সম্পর্কে বলেন যে আপনি কত বছর ধরে এই হোটেল রেস্টুরেন্ট লাইনে চাকরি করতেছেন। আসলে বিষয়টা হচ্ছে কি, দালাল তো এমনটাই বলবেই, এটা হলো ওর ব্যবসা। তো আপনার যদি এডুকেশন থাকে, পড়াশোনা থাকে, শিক্ষা থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজিন মেনটেন করা থাকে, এই দেশে আপনি একটা ভালো চাকরি করতে পারেন। ঠিক আছে, আপনার এটা কোম্পানির উপরে নির্ভর করবে, যেমন আপনার কন্ট্রাক্ট কেমন হবে। আপনার 8 ঘন্টাও ডিউটি হতে পারে, আপনার 12 ঘন্টাও ডিউটি হতে পারে, আপনার স্যালারি হাই হতে পারে, লো হতে পারে। ঠিক আছে, তো এটা আপনার কোম্পানির উপরে ডিপেন্ড করে। যেমন বিভিন্ন হোটেল আছে, কিছু কিছু হোটেলে ওয়েটারের আপনার যদি মনে করেন বেতন হয় 3,000, কিছু কিছু হোটেল আছে 1500, কিছু কিছু রেস্টুরেন্ট আছে 5,000 টাকা স্যালারি ওয়েটারের, কিছু কিছু রেস্টুরেন্ট আছে 2,000 টাকা স্যালারি। তো কিছু কিছু রেস্টুরেন্ট আছে, আপনার রেস্টুরেন্টের উপরে ডিপেন্ড করবে কুজিন কেমন, আপনার ব্র্যান্ড কেমন। ওকে, তো ওগুলা আপনি যদি খুব ভালো একটা ব্র্যান্ডে ঢুকেন, আপনার হাই স্যালারি নির্ভর করবে। হাই স্যালারি যেমন 5,000 টাকা পেতে পারেন, 4,000 রিয়েলও পেতে পারেন, 5,000 রিয়েলও পেতে পারেন। এখন বিশেষ করে হলো আপনার কোম্পানির উপরে নির্ভর করে। আবার কিছু কিছু কোম্পানি আছে, দেখা গেছে ওরা 12 ঘন্টা ডিউটি করায় 1,500 টাকা বেতন দেয়। ওটা আপনার কনফিডেন্সের উপরে নির্ভর করে। এখন আপনার কনফিডেন্স কেমন, আপনার ভাষার আহ, ভাষার উন্নতি কেমন, আপনি কি কতটুকু ইংরেজি বলতে পারেন, কতটুকু আরবি বলতে পারেন। ঠিক আছে, ওইগুলোর উপরে নির্ভর করে। তাহলে রেস্টুরেন্টে চাকরি করার জন্য অথবা কফি শপে চাকরি করার জন্য কি কি যোগ্যতা লাগে বলে আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় আপনার শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে, হাইজিন মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্নতা, কনফিডেন্স। আপনার ভিতরে খুব ভালো কনফিডেন্স থাকতে হবে। ইভেন ধৈর্য। ধৈর্য আমি রিকমেন্ড করতেছি, এটা খুবই একটা প্রয়োজন প্রত্যেকটা মানুষের জীবনে। ধৈর্য অপরিসীম। ধৈর্যটা আমাদের প্রয়োজন। ঠিক আছে, হোক কাজের ক্ষেত্রে, হোক পার্সোনাল লাইফ, হোক কারোর সাথে বন্ধুত্বের, যে কোনো ক্ষেত্রেই ধৈর্য আমাদের প্রয়োজনীয়। আপনি বুঝতে পারছেন যে যে কোনো পরিস্থিতি খাপ খাওয়ানোর একটা সক্ষমতা থাকতে হবে, ধৈর্যশীল থাকতে হবে। অবশ্যই। তাহলে হচ্ছে গিয়ে আপনি রেস্টুরেন্ট বা বি- হোটেল লাইনে চাকরি করতে পারবেন। বিদেশে আসলে, হোটেল লাইনে আসলে আপনি চাইলেই আপনি ম্যানেজারের চাকরি করতে পারবেন না, সুপারভাইজারের চাকরি করতে পারবেন না। আপনি রান্নারে ঢুকতে হবে, ওয়েটারে ঢুকতে হবে, কেউ কমই শেফে ঢুকতে হবে। ধীরে ধীরে আপনি নিজেকে ইমপ্রুভ করে আপনাকে ওই জায়গায় ওই পরিস্থিতি নিতে হবে, কনফিডেন্স থাকতে হবে। ঠিক আছে, যে আমি পারবো একদিন, কিন্তু ধৈর্যও থাকতে হবে এর সাথে। আপনাদের যদি আরো ইনফরমেশন জানার জন্য প্রয়োজন হয়, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।